নিজেকে ভালোবাসাটা শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস থেকে। আপনি গ্রো করছেন কিনা তা বোঝার জন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, বরং আপনার পরিবর্তন আপনার নিজের চোখেই ধরা পড়ে। আগে যে আপনাকে আঘাত দিত তা আজ আর আপনাকে ছোঁয়ও না। আগে যেটা আপনাকে কাঁদাতো তা আজ আপনাকে শেখায়। জানেন সবচেয়ে সুন্দর অনুভূতিটা কি? যখন একদিন হঠাৎ আপনি বুঝে যান যে আপনি আর আগের মতো নেই। আগে যে সমস্ত ঘটনায় আপনি ভেঙে পড়তেন, সে সমস্ত ঘটনা আসলে এখন আপনি নিজেই নিজেকে সামলে নিতে শিখেছেন। আগে যখন আপনি অন্যের অ্যাপ্রুভাল খুঁজতেন, এখন আপনি নিজেই নিজেকে ভ্যালিডেট করতে শিখেছেন। এই ভিডিওটি তাদের জন্য যারা বুঝতে পারছে না যে তারা আসলে গ্রো করেছে কিনা। হয়তো আপনি অনেকটা দূরে এগিয়ে গেছেন, কিন্তু নিজেই সেটা টের পাচ্ছেন না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাকে জানাবো মোট 7টি লক্ষণ, যা বলে দেয় যে আপনি আসলেই গ্রো করেছেন এবং আপনি উন্নতির পথেই হাঁটছেন। আশা করছি ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আগে যে আড্ডাগুলো আপনাকে অনেক বেশি আনন্দ দিত, আগে যে সমস্ত জায়গায় আপনি নিজেকে ফিট মনে করতেন, সে সমস্ত জায়গায় আপনি যেন এখন একজন আউটসাইডার। আপনি এখন আর সে সমস্ত জায়গায় আগের মতো হাসেন না। সেই পুরনো গল্পগুলো এখন আপনার কাছে একদমই ফাঁপা লাগে। মোটেও দুঃখজনক নয়, বরং আপনার গ্রোথ হচ্ছে। যেহেতু আপনার গ্রোথ হচ্ছে, তাই আপনার পছন্দ বদলাচ্ছে, আর পছন্দের জায়গাটাও সাথে সাথেই বদলাচ্ছে। গ্রোথ মানে সবসময় নতুন কিছু যোগ হওয়া নয়, বরং অনেক সময় অনেক পুরনো জিনিস ফেলে এগিয়ে যাওয়ার নামই রিয়েল গ্রোথ। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, আগে যে কাজগুলো করার জন্য আপনি অ্যাপ্রুভাল চাইতেন অন্যের, এখন সে কাজগুলো নিজেই চুপচাপ করে ফেলছেন? এটাই হচ্ছে ইমোশনাল গ্রোথ, কারণ আপনার ভেতরে এখন একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। আপনি এখন সেলফ ড্রিভেন। মানুষ কি বললো, প্রশংসা করলো কিনা, এ সমস্ত ব্যাপার এখন আর আপনার ডিসিশনকে প্রভাবিত করতে পারে না। আগে আপনি না বলতে পারতেন না, মানুষের মন রক্ষার জন্য নিজের মানসিক শান্তি বিসর্জন দিতেন। এখন আপনি না বলতে পারেন, কারণ আপনি জানেন সব সম্পর্কই রাখার নয়, সব মানুষই পাশে থাকার যোগ্য নয়। বাউন্ডারি মানে অহংকার নয়, বরং বাউন্ডারি মানে হচ্ছে সেলফ রেসপেক্ট। এখন আপনি শুধু রিলেশনশিপে থাকেন না, বরং আপনি বেছে নেন যে কে থাকবে আপনার লাইফে। এটাই রিয়েল গ্রোথ। আগে একা থাকলেই মানে ছিল বিষণ্ণতা, শুনশান ঘর মানেই ছিল কান্না, কিন্তু এখন একা থাকা মানেই হচ্ছে নিজের সাথে দেখা করা, নিজের চিন্তা, পরিকল্পনা আর সেলফ হিলিং এর সময়। আপনি এখন নিজেকে কোম্পানি দিতে পারেন, একা থেকেও নিজেকে ফুলফিলড অনুভব করেন। এই পরিবর্তন আসা মানেই আপনি গ্রো করেছেন। আগে আপনি যেভাবে কথা বলতেন বা ভাবতেন, তা ভাবলে এখন আপনি নিজেই মুখ ঘুরিয়ে নেন। আপনার নিজের কথা বা ব্যবহার আপনার নিজের কাছেই অদ্ভুত লাগে। একই ভুল আপনি বারবার করতেন। নিজেকে দেখে মুখ ফিরিয়ে নেওয়া বা লজ্জা পাওয়াটা অস্বাভাবিক নয়। এর মানে এই না যে আপনি খারাপ মানুষ ছিলেন, বরং এর মানে এই যে আপনি গ্রো করেছেন এবং আপনি আগের চাইতে আরো ভালো মানুষ হয়ে উঠেছেন। আগে আপনি সব বিষয়ে কথা বলতেন, সব সময় সবার সামনে নিজেকে প্রমাণ করতে চাইতেন। এখন আপনি চুপ থাকেন। মানুষ দেখে অবাক হয়, তুমি এত চুপ কেন? কারণ আপনি জানেন শক্তিশালী মানুষেরা কম কথা বলে আর বোঝার চেষ্টা বেশি করে। চুপ থাকা আসলে আপনার বিবেচনার গভীরতা। এটাই মেঝে থেকে ছাদ পর্যন্ত ওঠার প্রথম ধাপ। যেটা 6 মাস আগে জানতেন, সেই জানাটা এখন আর আপনাকে তৃপ্ত করে না। আপনি আর এতে আনন্দ পান না। আপনি প্রতিদিন নিজেকে 1% উন্নত করতে চান। পেয়েও আপনি আর থেমে যান না। গ্রো করার মানে হচ্ছে প্রতিদিন আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আজকের আমি কি কালকের আমি থেকে 1% উন্নত হতে পেরেছি। নিজেকে ভালো লাগতে তখন শুরু করে যখন আপনি নিজের সব ভার্সনগুলোকে অ্যাকসেপ্ট করতে শেখেন, নিজের ভেঙে পড়া, দুর্বলতা আর ভুল ত্রুটিগুলো সহ। এটাই প্রকৃত মানসিক উন্নতি, এটাই রিয়েল সেলফ গ্রোথ।